আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শ্বাসে শ্বাসে হরিনাম, সাবরুমের শ্রীনগরে ভক্তি ও সম্প্রীতির অনন্য নাম সংকীর্তন। হেলমেট ছাড়া তেল বিক্রি, শান্তির বাজারে নির্দেশ অমান্যের অভিযোগ। পরকীয়া প্রেমের জেরে পালিয়ে আসা যুগল আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। স্মার্ট মিটারের ত্রুটিতে বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বিলুনিয়ার একটি পরিবার। মাত্র 14 বছরে মাটির মূর্তিতে নিপুণতা, কমলপুরের ক্ষুদে শিল্পী রাজ মালাকার। চড়িলাম বাস চালকের ওপর হামলার প্রতিবাদে ডাঙের জলায় উত্তাল পরিবহন মহল। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। যতদিন শ্বাস আছে ততদিন প্রভুর নাম, এই ভাবনাকে হৃদয়ে ধারণ করে সাবরুম মহকুমা শ্রীনগর এলাকায় গড়ে উঠল এক অনন্য ধর্মীয় আবহ। ব্যস্ত ও কোলাহলপূর্ণ আধুনিক জীবনের মাঝেও যে ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার দীপ আজও নিভে যায়নি, তারই জীবন্ত প্রমাণ মিলল মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনগর শীতলা বাড়িতে আয়োজিত নাম সংকীর্তনে। এই নাম সংকীর্তন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না, বরং তা পরিণত হয়েছিল সমাজের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম হিসেবে। শ্রীনগর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। ভক্তিমূলক গান, হরিনামের ধ্বনিতে চারদিক জুড়ে তৈরি হয় এক পবিত্র আধ্যাত্মিক পরিবেশ। সকলের চোখে মুখে ছিল গভীর ভক্তি ও অন্তরের প্রশান্তির ছাপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। নাম সংকীর্তন চলাকালীন তার আবেগ ও আনন্দ স্পষ্টভাবে ধরা পড়ে। হরিনামের তালে তালে হাততালি ও কাঁসা বাজিয়ে তিনি ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন, যা উপস্থিত সকলের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। তার সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো অর্থবহ করে তোলে। এই উদ্যোগ প্রমাণ করে আধুনিকতার ছোঁয়া লাগলেও মানুষের হৃদয়ে আজও ধর্ম, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার স্থান অটুট। শ্রীনগরবাসীদের এই নাম সংকীর্তন নিঃসন্দেহে সমাজে মানবিকতা, শান্তি ও সৌহার্দ্যের বার্তা বহন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দুর্ঘটনার খবর যেন আজ আর অচেনা নয়। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও প্রাণহানির ঘটনা ঘটছে। এই মর্মান্তিক বাস্তবতা থেকে বাদ পড়ছে না দক্ষিণ জেলার মানুষও। লাগাতার দুর্ঘটনার প্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ নিলেন দক্ষিণ জেলার জেলা শাসক। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে দ্বিচক্র যান চালকদের নিরাপত্তার দিকে। জেলা শাসকের নির্দেশ অনুযায়ী যারা সঠিকভাবে হেলমেট পরিধান করবেন না, তাদের কোনো অবস্থাতেই পেট্রোল দেওয়া যাবে না। পাশাপাশি হেলমেট ছাড়া অফিসে এলে সেই কর্মীর হাজিরাও গ্রহণ করা হবে না। উদ্দেশ্য একটাই, দুর্ঘটনা কমানো এবং প্রাণ বাঁচানো। কিন্তু এই নির্দেশিকার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল শান্তির বাজারের RM সাহার পেট্রোল পাম্পে। অভিযোগ, জেলা শাসকের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সেখানে হেলমেট ছাড়া বাইক চালকদের পেট্রোল দেওয়া হচ্ছে। সম্প্রতি এমনই কিছু দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এই বিষয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এতে আরও প্রশ্ন উঠেছে, জেলা শাসকের নির্দেশিকা কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ? শান্তিরবাজার এলাকার সাধারণ মানুষের দাবি, অবিলম্বে RM সাহার পেট্রোল পাম্পের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এখন দেখার বিষয় প্রশাসনের নির্দেশ অমান্যের ঘটনায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমাজের চোখ এড়িয়ে গড়ে ওঠা এক সম্পর্ক শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকাবাসীর তৎপরতায় আটক হলো এক যুগল প্রেমিক প্রেমিকা, যাদের বিরুদ্ধে পরকীয়া সম্পর্ক ও পরিবার ত্যাগের অভিযোগ উঠেছে। জানা গেছে, গোমতী জেলার উদয়পুর আমতলী বনদুয়ার এলাকার সোজা মিয়ার বিবাহিত ছেলে জুয়েল মিয়া বিশালগড়ের প্রভুর রামপুর এলাকার এক নাবালিকা গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে আসে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায়। গত কয়েকদিন ধরে তারা সেখানে এক বাড়িতে গোপনে বসবাস করছিল। মঙ্গলবার সন্ধ্যার পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এই যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা স্বীকার করে যে একে অপরকে ভালোবেসে তারা নিজেদের সংসার ও ছোট সন্তানদের ফেলে পালিয়ে এসেছে। ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়। রাতে জুয়েল মিয়ার স্ত্রী তার ছোট সন্তানকে নিয়ে এবং নাবালিকা গৃহবধূর বাবার বাড়ির লোকজন তার সন্তানকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
নিজেদের ছোট ছোট সন্তানদের ফেলে এই ধরনের সম্পর্কে জড়ানো দেখে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর পক্ষ থেকে আমতলী থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই ধরনের অসামাজিক ঘটনা এলাকার শান্ত পরিবেশ নষ্ট করে। তাদের দাবি, প্রশাসন যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ শনিবারে বেড়ে সাবধান মেয়ের বাদ বিশালগড় থেকে শুনছি আমরা একটা পোলা আর একটা মায়া বাগায় আনছে বাচ্চার মা, ছেলের বাড়ি উদয়পুর। অন দুইটা আর আগের বেটিটা এই বাচ্চা আছে একটা, এটার লইয়া আজকে খবর দিছে ইহান আইছে। আর একটা মায়া আনছে, সেটারও বাচ্চা আছে। ওই তারা তো আমরা পাড়ার রাতে এমন তোরা সে আনছে, অহন তো মায়া কফুলা কইরা তো একটা শিখ হইতাছে, অহন তো পরিবেশ নষ্ট হইতাছে। অহন বালা কইরা এটা শক্ত বিচার আমরা চাই। আজকের আধুনিক প্রযুক্তির সুবিধার সঙ্গে কখনো কখনো আসে অপ্রত্যাশিত ঝুঁকি। সেই ঝুঁকির শিকার হতে বসেছিল বিলুনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক পরিবার। সূত্রে জানা গেছে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বাড়িতে নতুন স্মার্ট মিটার বসানোর পর থেকেই শুরু হয় সমস্যা। বাড়ির মালিক কৃষ্ণপদ দাসের ছেলে কান্তি দাস সংবাদ মাধ্যমকে জানান, অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা স্মার্ট মিটার বসানোর কারণে আমরা বড় বিপদে পড়তে পারতাম। আজ হঠাৎ ফ্রিজ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। টের পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। ঘটনাস্থল পূর্ব কলাবাড়িয়া মাইছড়া এলাকা। ধোঁয়া লক্ষ্য করার পর বাড়ির মালিক দ্রুত বিদ্যুৎ দপ্তরকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কোম্পানি এসে স্মার্ট মিটার খুলে সঠিকভাবে সারাই করে। কান্তি দাসের অভিযোগ, মিটার বসানোর কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানির জ্ঞানহীনতার কারণে এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়, প্রযুক্তি সুবিধার সঙ্গে সতর্কতা অপরিহার্য। মাত্র কয়েক মিনিটের টের পেলেই বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা মিলল পরিবারটিকে। বিদ্যুৎ দপ্তরের উচিত এমন ধরনের ঘটনা এড়াতে মিটার বসানোর আগে যথাযথ প্রশিক্ষিত কর্মী নিয়োগ নিশ্চিত করা দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি তুইছে ভাই আজকে? নমস্কার, আমি কান্তি দাস, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি। তো এর মধ্যে নতুন ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় সবগুলো সব জায়গাতে লাগায়। তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল। তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসছিল, লাইটগুলো অল্প অল্প জলে নিবে এরকম সবসময় হতে থাকে। তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না, মানে এমন বড় কিছু আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আছিল, ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরা ড্যামেজ হয়ে গেছে পুরো ফ্রিজটা। তো ওখানে আমি কিতা করছি, লগে লগে প্রধানের সাথে কথাবার্তা কইছি। প্রধানের সাথে কথাবার্তা করার পরে তো প্রধানে কইতেছে যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে, থানাতে কইয়াতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে। তো আমি এটা তৎক্ষণাৎ লেখাটাকে সব কিছু করে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে তারা এখান থেকে ইনফর্ম করছিল বলতে যারা ইয়ে লাগাইছে, স্মার্ট মিটার যারা লাগিয়ে দিয়ে গেছে, লাগাইছে তারা করার পর ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইছে। আমার পরে কিন্তু হয়েছে তারা মিটারটা লগে লগে খোলার পরে এটার মধ্যে কি তার চেঞ্জ করছে। এটার মধ্যে লক থাকে, লাল কালারের কতগুলো লক লাগানো থাকে। তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না, মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগাই দেয়, এটা কোনো সময় খুলতে পারে না। তারা হঠাৎ মধ্যে এটি কি করছে, এটিতে খুললে ফেলাই দিয়েছে। খুললে ফেলানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে। আমি তার জন্য সবকিছু ভিডিও করে রেখে দিয়েছি, রেখা প্রধানেরও দেখাইছি। তাছাড়া ইলেকট্রিক বিষয় এটি সবকিছু দেখানো হয়েছে। দেখানোর পরে তারা আইয়া এটি সবকিছু ইয়ে করছে। তুমি কি মনে করতে আছো এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটার যে? না, বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আগে এতদিন ধরে সবকিছু তো সব ঠিকঠাকই চলে। তো জ্বলার পরে এই 2-3 দিন ধরে সবসময় কন্টিনিউ লাইটটি মিটার লাগাইছে। বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সবসময় কারেন্টের সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম সবসময় জ্বলে। মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে? সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে। আচ্ছা। তো জ্বলতে থাকে, এত বড় ঘটনা হয়ে যাবে এরকম ফ্রিজটি জ্বললে আগুন জ্বলে যাবো, কোনো কিছু বুঝছি না এরকম যে হইব। তো আমরা তো যাই হোক, যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে আসছিলাম, ঘরের মধ্যে হঠাৎ মধ্যে শব্দ শোনা যায়। তো দরজা বন্ধ আসলো, যার জন্য ধোঁয়াটাও বাইরে না হয়ে পরে দরজা খোলার পরে দেখি যে ঘরের মধ্যে পুরা ধোঁয়া। এরপরে সবাই আয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো, এবার তাড়াতাড়ি এমসিবি লাইন কাটার পরে এরপরে দেয়া এদিকে তো পুরা ধোঁয়া। তো এবার সবকিছু তারটার খুলি এবার কেমনে কিতা করছিল।
এরপর যাই ধোয়াটাও বন্ধ হয়েছে কোনো মতে। কমলপুরের বিলাসছড়া গ্রামের ছোট্ট পাড়ায় এক অদ্ভুত প্রতিভার জন্ম। মাত্র 14 বছর বয়সের রাজ মালাকার এমন মায়াবী দক্ষতার মালিক, যা দেখলে বোঝা যায় মাটি শুধু তার খেলার বস্তু নয়, বরং তার কল্পনার হাতিয়ার। রাজের হাতে মাটি মিশে প্রাণ পায়। দুর্গাপূজায় দুর্গা প্রতিমা হোক বা লক্ষ্মী পূজায় লক্ষ্মী মূর্তি, প্রতিটি মূর্তিতে রয়েছে তার নিখুঁত নান্দনিকতা। আশ্চর্যের বিষয়, এই শিল্পকলা সে কারোর থেকে শেখা নয়। ছোটবেলা মাটির সঙ্গে খেলতে খেলতেই নিজের চেষ্টায় রপ্ত করেছে এই অসাধারণ দক্ষতা। রাজ জানিয়েছে আগামী 23 জানুয়ারি তার স্কুলে অনুষ্ঠিত মা বাগদেবীর পূজার জন্য সে নিজ হাতে একটি মূর্তি তৈরি করছে। পড়াশোনার পাশাপাশি শিল্প চর্চার এই অবিরাম প্রয়াসই তাকে করেছে কমলপুরের ছোট্ট এক ক্ষুদে শিল্পী। এবার প্রশ্নটা সমাজের প্রতি, এমন প্রতিভার পাশে কি আমরা দাঁড়াবো? সামান্য সহযোগিতা ও সঠিক উৎসাহ পেলে রাজের মতো প্রতিভাবান কিশোর ভবিষ্যতে আরো বড় সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম রাজ মালাকার, বাড়ি বিলাসছড়া, বাবার নাম জ্ঞান মালাকার। আমি শুরুর থেকে মূর্তি বানাই, সব মূর্তি বানাই। লক্ষ্মী পূজার সময় 50-60টা মূর্তি বানাইছি। তুমি কি কারোর থেকে মূর্তি বানানো শিখছো আগে? না, নিজের থেকেই। তুমি কি কি মূর্তি বানানো জানো? সব মূর্তি বানাইতে জানি। দুর্গা মূর্তি বানাইছো কখনো? কত বড় বেচছি। চরিলাম এলাকার এক বাস চালকের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনার জেরে নাগেরজলে উত্তাল হয়ে উঠেছে পরিবহন মহল। আজ সকালে শহরের প্রধান সড়কে একত্রিত হয়ে বাস চালকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানান। চালকরা জানান, এই ধরনের সহিংসতা শুধু আমাদের জীবনের নিরাপত্তা নয়, যাত্রীদেরও ঝুঁকিতে ফেলে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমরা সাধারণ মানুষকে নিরাপদ পরিবহন দিতে পারবো না। স্থানীয়রা জানিয়েছেন, নাগেরজলে এলাকার পরিবহন ব্যবস্থা এই ঘটনার পর চরম উদ্বেগের মধ্যে রয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা আরো বড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের রাস্তা চলার ক্ষেত্রে আমাদের ড্রাইভার এবং শ্রমিকদের উপর দুষ্কৃতী দ্বারা, বিশেষ করে চরিলাম, বিশালগড় এইসব এলাকাগুলিতে আমাদের ড্রাইভারদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। কিছুদিন পর পর আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক চালক সংঘ রয়েছে, এই বাহ্যিক চালক সংঘের অন্তর্ভুক্ত আমরা শ্রমিকরা চলি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তোয়াক্কা না করে আমাদের শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা। আমরা বলেছি, শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠনে জানাবেন। আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত 35টা সংগঠন আমাদের রয়েছে। একটা সংগঠন জানালে আমরা বিষয়টা ডেকে নিয়ে এটা নিয়ে বসে আমরা কথা বলবো, কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে। গতকালকে চরিলাম বাজারে আমাদের একজন চালক, উনি গাড়ির মালিকও রাজীব দেবনাথ, ওনাকে 2-3 জন দুষ্কৃতকারী বাইক নিয়ে সাইড দেওয়াকে কেন্দ্র করে ওনাকে আক্রমণ করে মারধর করে শার্ট প্যান্ট ছিঁড়ে দেয় এবং ওনাকে এভাবে আক্রমণ করা হয়। কিন্তু এরকম যদি আক্রমণ হতে থাকে তাহলে হয়তো আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যারা যারা গতকাল কাণ্ডগুলি করেছে দুষ্কৃতকারীদের আমরা গ্রেপ্তারের দাবি করছি আপনাদের মাধ্যমে। এই বিষয়গুলো যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।